ঝাঁপি আর কাঁসাই কোঠায় পৌঁছে গিয়ে ছুঁইটি আর ছুঁইটির গুন্ডাদেরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি কাঁসাইকে ফোন করলে কাঁসাই ওপার থেকে বলে, ঝাঁপি ঝাঁপি তুই চুন্নির কোনো খবর পেয়েছিস? তখন ঝাঁপি এপার থেকে বলে, হ্যাঁ হ্যাঁ কাঁসাই দি, আমরা চুন্নির খবর পেয়েছি, যেটা বলার জন্যই তোমাকে ফোন করেছি কাঁসাই দি। তখনই কাঁসাই বলে, ঝাঁপি বল না চুন্নি কোথায় আছে, কেমন আছে? তখনই ঝাঁপি বলে, চুন্নির অবস্থা খুব খারাপ, চুন্নি আছে, চুন্নিকে বিক্রি করে দেওয়া হয়েছে, চুন্নিকে এখানে এক কোঠায় এনে বিক্রি করে দিয়েছে। তখন এই কথাটা শুনে কাঁসাই একেবারেই ভেঙে পড়ে, কাঁসাইয়ের চোখে জল চলে আসে, কাঁসাইয়ের মুখে আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না বলার। এরপরেই দামোদর জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি হয়েছে? এদিকে বিতানও জিজ্ঞাসা করে, কি হয়েছে কাঁসাইদি, তুমি কিছু বলছো না কেন? কল্পনা জিজ্ঞাসা করলে যে কাঁসাই কাঁসাই বলছিস না কেন, কি হয়েছে? চুন্নির কোনো খবর পেয়েছিস? সেই মুহূর্তেই ইনকা আর দীপের মা বাড়িতে ফিরে আসে। তখন ইনকা এই সব কিছু দেখে বলে, ওরা কি কোনো খোঁজ পেয়ে গেল নাকি? তখনই কাঁসাই বলে, হ্যাঁ হ্যাঁ কাকিয়া, চুন্নির খোঁজ পেয়েছে, কিন্তু চুন্নিকে ওরা বিক্রি করে দিয়েছে, ওরা ওখানে কলকাতায় এক কোঠায় নিয়ে এসে বিক্রি করে দিয়ে এসেছে। তাই ওখান থেকে চুন্নিকে উদ্ধার করতে হবে, আমাদেরকে এখনই কলকাতায় যেতে হবে। আমি নীলু আর বিতান যাব। কথাটা শুনেই দীপের মা বলে, কি বলছিস তুই কাঁসাই? চুন্নিকে বিক্রি করে দেওয়া হয়েছে মানে? চুন্নিকে কোঠায় রাখা হয়েছে? মেয়েটার সঙ্গে কি একটা অন্যায় হয়ে গেল, আমি মানতে পারছি না। তখনই কাঁসাই বলে, হ্যাঁ এটাই তো ঝাঁপি বলল, ওরা ওখানে আছে, আমাদেরকে খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তখন ইনকা বলে, এটা কি করে সম্ভব? যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ তো হচ্ছে না। আসলে ঝাঁপিকে একদম বিশ্বাস করা যাবে না। ঝাঁপি ঝাঁপি সবকিছু করতে পারে, কাছে যদি চুন্নিকে খুঁজে বাড়িতে নিয়ে আসে তাহলে আমার বিপদ হয়ে যাবে। তখনই রূপনারায়ণ সরকার বলে ওঠে, আমার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা হয়েছে, ওই শয়তান ছেলেটা আমার মেয়েকে বিক্রি করে দিয়ে এসেছে, ওই শয়তান ছেলেটাকে আমি ছাড়বো না। আমার একটা ভুলের কারণে আমার মেয়েটার জীবনে এত বড় ঝড় নেমে এসেছে। তখনই দামোদর বলে যে, রূপ তুই কোথাও যাবি না, এক ভুলে তুই মেয়েটার জীবনটা এভাবে ভাসিয়ে দিয়েছিস, তুই আবারও সেরকম ভুল করতে চাইছিস না, তুই যেতে পারবি না, তুই কোথাও যেতে পারবি না, আমি তোকে নিষেধ করে দিচ্ছি। কিন্তু রূপ তুই আবার কোনো ভুলভাল সিদ্ধান্তের জন্য, তার জন্য আমাদের কষ্ট হবে, তাই বলছি কোথাও যেতে পারবি না রূপ, তুই কোথাও যাবি না। এরপরেই দেখা যায় রূপ চুপ হয়ে গেলে তখন ইনকা এই সব কিছু থেকে ভয় পেয়ে বলে, আমাকে খুব তাড়াতাড়ি সুইটিকে ফোন করতে হবে। এরপরে দামোদর বলে যে, আমি বারবার করে বলেছিলাম যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে নে। ঝাঁপি ঠিকই বলেছিল, কিন্তু তোরা কেউ ঝাঁপির কথা মানিসনি। ঝাঁপির কথা গুরুত্ব না দিয়ে তোরা জোর করে চুন্নিটার ওই বদমাসটা ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিস। আসলে ওই ছেলেটা যেমন বদমাস, তুইও ঠিক সেরকমই। আমি আমি এরকমটা কখনোই মেনে নিতে পারছি না। এরপরেই দেখা যায় যে তখনই দীপের মা বলে যে, আমি আমি কতটা ভুল করেছি, আমি আমি মেয়েটাকে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছি, কিন্তু মেয়েটার সঙ্গে এরকম কিছু হয়েছে, আমি নিজেকে তো ক্ষমাই করতে পারবো না। যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি এত ভুল সিদ্ধান্ত কি করে নিয়েছি? ওরা চুন্নিটার সঙ্গে কি কি করছে তার ঠিক নেই, চুন্নিটার জন্য তো এবার খুব চিন্তা হচ্ছে। তখনই দেখা যায় দামোদর বলে, এখন এত কথা বলে আর কি লাভ হবে? তখন তো পই পই করে নিষেধ করেছিলাম যে যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করবে, কিন্তু তোমরা কারো কোনো কথাই শোনোনি। যেভাবে রূপ রূপ উতলা হয়েছিল যে চুন্নির ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবে, আবার তুমিও ঠিক তাই হয়েছিল, এখন এত কান্নাকাটি করছো কেন? এসব নাটক আর করো না। তখনই দীপের মা বলে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, আমি তোমার কথা বিশ্বাস করে আমি চুন্নিটার ওই বাড়িতে জোর করে পাঠিয়েছি, আর আজকে এই দিনটা দেখতে পাচ্ছি। চুন্নিটার কিছু হয়ে গেলে আমি আমি কল্পনাকে কি জবাব দেব বলতে পারো ঠাকুরপো? তখনই রূপনারায়ণ সরকার বলে ওঠে, বৌদি আমিও তো বুঝতে পারিনি যে ছেলেটা এতটা খারাপ হবে, ছেলেটা সত্যি যে এতটা খারাপ, আমি যদি জানতাম তাহলে আমার মেয়েকে আমি কখনোই ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম না। তখনই দামোদর বলে ওঠে, যা আবার হয়েছে, এখন আর এত কথা বলে কি হবে? এদিকে কল্পনা চিৎকার করে ওঠে আর বলে, আমার মেয়েটার জীবনটা এভাবে শেষ হয়ে গেল, আমার মেয়েটার সঙ্গে কি কি এভাবেই শেষ করে দেবে? তখনই বিতান বলে,
যে ছোট মামি এভাবে ভেঙে পড়ো না, তো আমরা দেখছি, আমরা যাব, আমি কাসাইদি আর নীলুদা তো যাচ্ছি, আমরা যেভাবে হোক চুন্নিকে ওই ডেরা থেকে উদ্ধার করব। তখনই কাসাই বলে যে হ্যাঁ, ঝাঁপি বলেছে যে ওদের নাকি অনেকটা শক্তি আছে, অনেক পাওয়ার আছে, তাই আমাদের অনেক সাবধানে ওখানে পৌঁছাতে হবে। তখন কল্পনা আরো ভয় পেয়ে যায় আর বলে তাহলে আর আমার মেয়েকে ওরা ওখান থেকে বের হতে দেবে না, আমার মেয়েটাকে আর আমরা ফিরে পাবো না, এটা মানতে পারছি না। এরপরে দেখা যায় যে তখনই কাসাই বলে যে বিতান তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের এখনই বেরোতে হবে, আমি নীলুকে ফোন করে নিচ্ছি, ঝাঁপি আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে বলেছে। তখনই বিতান বলে হ্যাঁ হ্যাঁ কাসাইদি, আমরা খুব তাড়াতাড়ি বের হব, তুমি তুমি বাইরে যাও, আমি এখনই আসছি। তখনই দেখা যায় ইনকা বলে যে আমাকে এখনই এখান থেকে সরে যেতে হবে, সরে গিয়ে আমাকে এখনই ফোন করতে হবে সুইটিকে, সুইটি যেন কিছুতেই চুন্নিকে বাইরে না বেরোতে যায়, কারণ ঝাঁপিকে বিশ্বাস নেই, এই দলটাকেও বিশ্বাস নেই, ওরা সবকিছু করতে পারে। আর ওখানে তো দীপও আছে, দীপ এত সহজে হার মেনে নেবে না, যদি ঝাঁপি সঙ্গে থাকে তাহলে দীপ হার মানতে পারবে না, আমাকে যে করে হোক ফোন করে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, না হলে তো আমি বিপদে পড়ে যাব। আমি আমি এভাবে এত গুটি সাজিয়েছি যে এখন তো এভাবে তরি ডুবিয়ে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, তাই আমাকে এখনই কিছু একটা করতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি বলে যে ওরা আসবে কখন। তখনই দীপ বলে আমি আর সহ্য করতে পারছি না ঝাঁপি, আমি এখনই যাব, আমি এখনই গিয়ে আমার বোনটাকে ওখান থেকে উদ্ধার করব। তখনই ঝাঁপি বলে এতক্ষণ যেহেতু অপেক্ষা করতে পেরেছি, এটুকু অপেক্ষা করতে পারবো, আমি জানি যে আমরা না পৌঁছানোর আগে যে চুন্নির কিচ্ছু হবে না, ঠাকুরের প্রতি আমার এটুকু বিশ্বাস আছে, তুমি এটুকু ভরসা আমাকে করতে পারো। এরপরে দেখা যায় তখনই সজয় বলে ওঠে হ্যাঁ হ্যাঁ দীপ, দীপদা এভাবে আমাদের যাওয়াটা একদম ঠিক হবে না। তখনই দীপ বলে অজয় তুই কথাটা ঠিকই বলেছিস, এখন হয়তো আমাদের যাওয়া ঠিক হবে না, কিন্তু ওদের আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে যাবে। তখনই ঝাঁপি বলে একবার এসে যাক, তাহলে সবকিছু তখন হ্যান্ডেল করতে পারবো, এখন যদি আমরা তাড়াহুড়ো করে আমরা তিনজনে যাই, ওই লোকটা বললো শুনলে না যে ওই ওই ছুটির নাকি অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, আমাদের আমাদের ওরা শেষ করে দিতে পারে। এরপরে অন্যদিকে দেখা যায় যে সেই কোঠায় চুন্নির সঙ্গে আবারও অনেক খারাপ ব্যবহার করতে থাকে চুইটি। চুন্নিকে নাচ করতে বললে চুন্নি বলে আমি নাচ করতে পারবো না। তখনই চুইটি বলে যে তুই নাচ করতে না পারলে তোকে আজকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেবো, আজকে তোকে তো নাচতে হবেই, তুই আজকে নাচবি, তুই আজকে গাইবি, এমনকি তুই কাস্টমারকে খুশিও করবি, না হলে আমি বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। কিন্তু এই বলে নাচের ঘরে চুন্নিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সুইটি, আর সে ঘরে অনেক অনেক বড় লোকও বসে থাকে। এরপরই দেখা যায় চুনি সবাইকে দেখে খুব ভয় পায় আর বলে আমি নাচতে পারবো না। তখনই সুইটি বলে তুই যদি না নাচ করিস তোকেও শেষ করে ফেলবো, তোর নাগরটাকেও শেষ করব। তখনই তখনই চুন্নি বলে কি বললো সুইটি, আমি কিছুই তো বুঝতে পারলাম না, নাগরটা মানে? এরপরেই দেখা যায় তখনই সুইটির ফোনে ফোন আসে, ওপার থেকে ইনকা বলে যে সুইটি যেটা বলার জন্য ফোন করেছি, এখন চুন্নির কি অবস্থা? তখনই সুইটি বলে মেয়েটা তো অনেক অনেক বাড়াবাড়ি করছে, কিন্তু সুইটির কাছে বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না, ছুটি বাড়াবাড়ি মেনে নেবে না। আমি বলেছি ওকে আজকে নাচ করতে হবে, গাইতে হবে, এমনকি ওর কাস্টমারকে খুশি করতে হবে, ওকে তাই করতে হবে। তখনই ওপার থেকে ইনকা বলে আমি যেটা বলার জন্য ফোন করেছি সেটা আগে মাথা ঢুকিয়ে নাও। তখনই ছুটি বলে কি বলবেন ম্যাডাম বলুন। তখনই ইনকা বলে যে আজকে ওই সুন্নিকে উদ্ধার করার জন্য এখান থেকে কিছু লোক যাচ্ছে, তাদের ছবি পাঠিয়ে দিচ্ছি, ছবিগুলো ভালো করে দেখে নিন, ওরা যেন কিছুতেই ভিতরে না যায় আর চুন্নিকে যেন কিছুতেই বের না করতে পারে। তখনই ছুটি বলে যে ছবিগুলো পাঠিয়ে দেন, ছবিগুলো আমি দেখছি। এরপরে ইনকা বলে ছবি পাঠিয়ে দিয়েছি। এরপরে ছুটি আর তার গুন্ডাদেরকে ছবিগুলো দেখিয়ে বলে এই ছেলেমেয়েরা যদি এই আশেপাশে ঘুরঘুর করে হাত পা ভেঙে ফেলে দিবি, ওরা যেন কিছুতেই ভিতরে প্রবেশ করতে না পারে। তখন কথাগুলো শুনে ফেলে চুন্নি আর মনে মনে বলে যে আমাকে কিছুটা সময় ওদের ব্যস্ত রাখতে হবে, আমি জানি ওরা ঝাঁপির কথাই বলছে, ঝাঁপি আমাকে ঠিক এখান থেকে উদ্ধার করে নেবে, তাই এখন আমাকে নাচতে হবে, আমি ওই সুইটির কথা এখন নাচবো গাইবো সবকিছু করব, যাতে যাতে ওদের কিছুক্ষণ আমি ভুলিয়ে রাখতে পারি, আমাকে কিছুক্ষণ এভাবে শক্ত হয়েই থাকতে হবে, যাতে যাতে আমি নিজেকে নিজেকে বাঁচাতে পারি। ঝাঁপিরা চলে আসে, এরপরে পায়ে ঘুঙ্গুর পরে নেয় চুন্নি। এরপরে এই ছুটি বলে হ্যাঁ লক্ষ্মী মেয়ের মতো যে কাজটা শুরু করতে পেরেছি সেটাই অনেক কিছু,
নিজে নিজেই নাচ করতে চাইছিস তো এখন নাচটা করে নে। এরপরেই চূর্ণী নাচতে শুরু করে দেয় আর সবাই চূর্ণীর নাচ দেখে বাহবা দিতে থাকে। এদিকে চূর্ণী বারবার পথ ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে কেন ঝাঁপি এখনো আসছে না। ঝাঁপি তুই যেখানেই থাকিস সেখান থেকেই ছুটে চলে আয়, আমি আর এগুলো নিতে পারছি না। আমার নাচ তো শেষ হয়ে গেল, কিন্তু আমি আর কতক্ষণ নিজেকে এভাবে সামলে রাখবো? ওরা তো আমাকে ভালো থাকতে দেবে না। নাচ শেষ হলেই এই 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 শয়তান লোকটা আমাকে নিয়ে চলে যাবে। তখন তখন কি হবে? না না, আমি ওই শয়তানের হাতে তুলে দিতে পারবো না। আমি নিজে শেষ করে ফেলবো, তবুও আমি এই শয়তানের কাছে মাথা নত করব না। এরপর এই শয়তান লোকটি চুনির হাতটা চেপে ধরে বলে যে এই যে আমার সোনা পাখি, এখনই তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তখনই চুনি বলে আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন। দেখুন আমার সঙ্গে এরকম কিছু করবেন না। তখনই সুইটির বোনটা বলে এত কথা বলে লাভ নেই, এখনই নিয়ে যেতে হবে, এখনই নিয়ে যান। এরপরে দেখা যায় লোকটি নিয়ে চলে যায় চূর্ণীকে। অন্যদিকে ঘরের দরজায় তখনই কলিং বেল বেজে ওঠে। তখনই গোন্ডাটা দরজাটা খুলতেই দেখতে পায় কিছু লোক এসেছে। তখনই গোন্ডাটা বলে আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারছি না। তখনই ছদ্মবেশ ধরে আসে ঝাঁপি, কাসাই আর বাকি সবাই। এরপরে এই ঝাঁপি বলে আমরা এসেছি কমপ্লেক্স থেকে, ওখান থেকে কিছু টিকা দিতে এসেছি, এখানকার মেয়েদের সেই টিকাটা পুশ করতে হবে। তখনই দেখা যায় যে ঝাঁপি মনে করতে থাকে যে তখন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার সঙ্গে যদি কথা না বলতাম তাহলে হয়তো এত দূর অবধি আসতে পারতাম না, আমরা কিছুতেই এখানে ঢুকতে পারতাম না। আমরা ওই লোকটাকে যেভাবে রিকোয়েস্ট করেছিলাম, লোকটা আমাদের কথা রেখেছিলেন, লোকটা আমাদের আইডি কার্ডও বানিয়ে দিয়েছিলেন, লোকটা আমাদের অনেক সাহায্য করেছিলেন। তখন দিব্য মনে মনে ঠিক ওই কথাগুলোই ভাবতে থাকে। এরপরই দেখা যায় গোটাটি বলে কি হয়েছে, কথা বলছেন না কেন? তখনই দেখা যায় যে ঝাঁপি বলে আসলে আমরা ওখান থেকে এসেছি, আমরা টিকা দেওয়ার জন্য, আমাদের ভিতরে যেতে দিতে হবে। তখনই গন্ডাটা বলে না, এখন আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারি না। এরপরে গন্ডাটা ফোনটা বের করেই ছবিগুলো মিলিয়ে দেখে, কিন্তু কোনো ছবিতেই সেই ছবিগুলোর সঙ্গে মেলে না। তখনই গন্ডাটা মনে মনে বলে যে হয়তো তারা না, এরা হয়তো সত্যি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেছে, ওরা টিকা দেওয়ার জন্য। ওরা টিকা দেবে, কিন্তু আমাকে তো দিদির কাছ থেকে জানতে হবে। তখনই এই গুন্ডাটা বলে দেখুন আমি আপনাদেরকে ঢুকতে দিতে পারবো না, কারণ আমাকে দিদির কাছ থেকে জিজ্ঞাসা করে আসতে হবে। দিদি যদি অনুমতি দেয় তাহলে আমি আপনাদেরকে ভিতরে আসতে দেব, না হলে নয়, আমি না হলে আপনাদেরকে ভিতরে আসতে দিতে পারবো না। তখনই দেখা যায় যে অন্য ঘরে চুন্নির ঘরে লোকটি ঢুকে যায় আর দরজাটা আটকে দিলে চুন্নি খুবই ভয় পেয়েছে আর বলে দেখুন আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমার সঙ্গে এরকম কিছু করবেন না, আপনি আমাকে ছেড়ে দিন বলছি, দেখুন আমি এরকম মেয়ে নই। তখন লোকটি বলে দেখো আমি তোমার এখানে আসতে অনেক টাকা দিয়েছি সুইটিকে, তাই তুমি আমাকে আজকে খুশি করে দেবে, তাতেই তোমারও মঙ্গল হবে। তখনই চুন্নি বলে না, আমি কিছুতেই আপনার কথা মানতে পারবো না, আমাকে ছেড়ে দিন। এরপরে দেখা যায় দুজনের মধ্যে খুব হাতাহাতি হতে থাকে। এরপরে এক পর্যায়ে চুন্নি লাথি দিয়ে ফেলে দেয় লোকটাকে। এরপরে দেখা যায় যে লোকটা ছিটকে পড়ে গেলে চুন্নি তখনই মদের বোতলটা ভেঙে লোকটার দিকে তাক করে আর বলে আমার কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু এটা দিয়ে আপনাকে মেরে দেবো, তাই বলছি আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই লোকটি বলে এই মেয়ে পাগল হয়ে গেছো, এভাবে মারামারি করতে নেই। তখনই চুন্নি ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় লোকটিকে। এরপরে লোকটি হাত দিয়ে ভিতরে দরজা খুলতে গেলে হাতে কামড় লাগিয়ে দেয় চুন্নি। তখনই লোকটা চিৎকার করতে করতে বাইরে চলে আসে আর বলে এই মেয়েটাকে তো আমি ছাড়বো না, এই মেয়েটা আমাকে কামড় মেরে দিয়েছে, এই মেয়েটার এত বড় সাহস, আমাকে আঘাত করেছে, মেয়েটাকে কিছুতেই ছাড়া যাবে না, মেয়েটাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। এরপরে গন্ডাটি সুইটির কাছে গিয়ে ঠাকুর ঘরে বলে যে দিদি দিদি একটা কথা বলতে এসেছি। তখনই ছুটি বলে তোরা কি আমাকে একটু পুজোও করতে দিবি না শান্তি মতো? কি হয়েছে বল, কি বলতে এসেছিস? তখনই লোকটি বলে ওঠে যে দিদি বাইরে কিছু লোক এসেছে, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেছে টিকা দেওয়ার জন্য, কিছুদিন আগে যারা টিকা দিয়েছিল সেখান থেকে এসেছে। তখনই ছুটি বলে এখন কোনো টিকা দেওয়া যাবে না, আর লোকগুলোকে ভালো করে পরীক্ষা করে দেখেছিস তো? তখনই এই গুন্ডাটি বলে হ্যাঁ, ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি, আইডি কার্ডও দেখেছি যে ও সবকিছু ঠিক আছে। তখনই দেখা যায় ছুটি বলে তারপরে একটু বাজিয়ে নিস, যাচাই বাছাই করে নিস, তোর উপরে দায়িত্ব দিলাম, এখন আমি ওখানে যেতে পারবো না, তুই তোর মতো করে চেষ্টা কর।
তারপর এরপরই দেখা যায় যে গুন্ডাটি এসে ঝাঁপির সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমি আপনাদেরকে টিকা দিতে আসতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখনই ঝাঁপি বলে, কি শর্ত আছে? তখনই লোকটি বলে যে এখানে শুধু লেডিস ঢুকতে পারবে, আর বাকি সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে। তখনই দীপ খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, না না, এই শয়তানদের ডেরায় কিছুতেই আমি ঝাঁপি আর কাসাইকে একা ছাড়তে পারবো না। এরপর এই ঝাঁপি বলে, না আমাকে যেতে